হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বগুলোতে আমরা দেখেছি এক্সেলের কিছু বিষয়, কিছু ইন্টারফেস সম্পর্কে জানছি, কিভাবে কাজ করতে হবে সেটা সম্পর্কে শুধুমাত্র জানছি। তো আজকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক শুরু। তো আজকে ফার্স্ট টাইমে আমরা একটা আমাদের মান্থলি বাজেট একটা হিসাব করব। সেই হিসাবটা করার জন্য আমাদের কিছু লিখতে হবে, মানে কিছু টাইটেল, কিছু আইটেম, এরকম কিছু দিতে হবে। না দিলে তো আবার লেখা লেখা যাবে না। তো আমি চাচ্ছি যে আমাদের একটা মান্থলি বাজেটের হিসাব করবো। সেক্ষেত্রে আমি একটা টাইটেল দিব, মান্থলি বাজেট নামে একটি টাইটেল নিলাম, এটা আমার মেন টাইটেল। তো মান্থলি বাজেট নামে একটা টাইটেল নেওয়ার পর আমি 3 নম্বরে দিচ্ছি আমি আমার আইটেম যে রাখবো, আইটেমের মানে তার একটা টাইটেল। তো সেক্ষেত্রে আমি দিলাম এখানে বিলস। বিলস দেওয়ার পর আমি এখানে বিলসের নিচে থেকে আমার আইটেম শুরু হবে। তো সেক্ষেত্রে আমি এখানে আমার আইটেমগুলো দিয়ে দিব। যেমন আইটেমগুলো হতে পারে এরকম যে আমার রুম ভাড়া হতে পারে, আমার ওয়াইফাই বিল হতে পারে, আমার ফোন বিল হতে পারে, বা আমার চকলেট খাওয়ার টাকা হতে পারে, অন্যান্য অনেক অনেক বিল হতে পারে। তো সেইগুলো বিলের কিছু আমি এখানে দিব। তো আমি আবার বলতেছি না যে এটা আমার এটার জন্য ওটার জন্য। তো আমি এখান থেকে আইটেম সিলেক্ট করলাম, মানে বোঝার জন্য। আইটিএম, আইটেম 1 নাম দিলাম এটার, যে আইটেম 1 নাম্বার আমি এই মাসে এভাবে এভাবে খরচ করব। তো আইটেম 1 এর পরে আমার আরো কয়েকটা দিব, আরো 4টা বা 5টা দিব, সব মিলে 5টা। তো আইটেম 1 আছে, এই সেলটা আমি কপি করব। কপি বলতে যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এইভাবে আসবে। তো সেক্ষেত্রে আমি এখানে ধরে জাস্ট এর নিচে টেনে দিব আইটেম 5 পর্যন্ত। এখানে আমার শো করতেছে, দেখেন এই যে এখানে আমার মাউসের ঠিক নিচে দেখাচ্ছে যে আইটেম 5 পর্যন্ত আসছে। আইটেম 5 পর্যন্ত এখানে দিয়ে মানে হয়ে গেছে। এখন দেখেন এক্সেলের কি আজব একটা বিষয়, এ কিন্তু অটোমেটিক কাউন্ট করে নিছে যে আমি কি চাচ্ছি 1 2 3 4 5, এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী নাম্বার দিয়ে দিছে। কিন্তু আমি যদি না চাই যে আমি এটা নাম্বার চাবো না, আমি এই প্রথম যে সেলটা আছে এটা আমি কপি করব এই পর্যন্ত, সেক্ষেত্রে সেটাও কিন্তু হবে। আমার যে এই পর্যন্ত টানা মানে টানছি, টানার পর দেখেন এখানে কিন্তু একটা বক্স চলে আসছে। তো এই বক্সের এখানে ক্লিক করার পর এখানে যদি আমি কপি সেল দিই, তাহলে কপি সেলটাই চলে আসবে। মানে এই যে আইটেম 1 যে আমি কপি করছি, এত দূর টেনে দিছি, আইটেম 1টাই বারবার কপি হয়েছে। তো আমি চাচ্ছি যে না, আমি কপি কপি করবো না, এটাকে আমি ফিল সিরিজ, মানে আমার যে সিরিজ নাম্বার অনুযায়ী আছে সেই নাম্বারই দরকার আমার, যাতে আমি বুঝতে পারি। আইটেম 5 পর্যন্ত আমার চলে আসছে। তো তারপর একটা জিনিস কিন্তু আমরা শিখে ফেললাম অলরেডি। তারপরে এখানে আমরা টোটাল দিলাম, টিএ, টোটাল, মানে টোটাল নামের একটা জিনিস দিলাম যে এখানে আমাদের হিসাবে টোটাল আসবে এই ঘরে। তো বিলসের এই লাইনেই আমি এখান থেকে শুরু করব আমার কি মানে কিসের জন্য আমি খরচ করব, কোন মাসের জন্য বা মাসের। আমি যেহেতু মান্থলি বাজেটের হিসাব করতে যাচ্ছি, সেহেতু আমি এখানে মান্থ দিব, জানুয়ারি। এন, জানুয়ারি কিন্তু অনেকগুলো অক্ষর, তো অনেকগুলো অক্ষর লিখতে অনেক বিভ্রান্তি মনে হতে পারে বা অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি শুধুমাত্র 3টা অক্ষর দিলাম, জান, জে এন, জান। তো জানুয়ারি বলতে মানে জে এন বলতে জানুয়ারি বোঝায়। তারপরে এখানে আমি দিব এপিপি আর টিপিআর, এপিআর, এপ্রিল। এখানে আমি 4টা মান্থ দিলাম, আমি চাইলে আরো মান্থ দিতে পারবো। তো তারপরে আমি এখানে মান্থলি জানুয়ারি যে আমার খরচ সেটা আমি দিব। আইটেম 1 এ আমার খরচ হবে 1000 টাকা, তারপরে 120, হয়তো 300, 430, এটা 5000। আইটেম 2 সেম, 1500, 150, 320, এটা 430 টাকা, এটা 5000। সরি, এটা 50,000 হয়ে গেছে, এটা হিসাব করবো না। তো আমি জানুয়ারি মাসে যা খরচ করছি সেটা মার্চ মাসেও আমি খরচ করছি। সেক্ষেত্রে আমি এখানে যদি আমি এই পুরো জিনিসটা মাউস ধরে টেনে দিই, তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখানে অনেক অপশন দেখাবে, কাট, কপি, পেস্ট। তো এরকম অনেক জিনিস আছে। তো আমি এখান থেকে আমি কপি করতে চাচ্ছি এই পুরো জিনিসটা আমি যেটা সিলেক্ট করছি। তো কপিতে ক্লিক করলাম। এখন দেখেন একটা বর্ডারের মতো জিনিস ঘুরতেছে। তো তার মানে আমার কি কপি হয়ে গেছে। তো আমি চাচ্ছি মার্চ মাসে সেম জিনিস হবে। সেক্ষেত্রে আমি আবার মাউসের
রাইট বাটনে ক্লিক করে এই অপশানে যদি ক্লিক করি তাহলে এটা আমার পেস্ট হয়ে গেছে, মানে পেস্ট হয়ে যাবে, পেস্ট হয়ে গেছে। তো যদি আমি চাচ্ছি যে মাউস দিয়ে করবো না, আমি কিবোর্ড দিয়ে করবো, মানে আমি কিবোর্ড ইউজ করবো, সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার ইয়ে করে দিয়ে আগের অবস্থায় নিয়ে যাই, কন্ট্রোল জেড, মানে ওয়াই জেড জেড। তারপরে এখানে একটা জিনিস ঘটতেছে, এই ঘোরা জিনিসটাকে আমি চাইলে যে কোনো একটা সেলে যাওয়ার পর ডিলেটে চাপ দিলে এটা চলে যাবে, বা বা আমি এটা আবার কপি করি, কন্ট্রোল সি, এটাকে এখন ধরার পরে যদি আমি এখানে অল সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিই তাহলে এটা কপি হয়ে যাবে। গত পর্বে আমাদের যে পিডিএফ ফাইলটা ছিল সেখানে কিন্তু শর্টকাটটা দেওয়া ছিল, কন্ট্রোল সি মানে কপি। তো এখন দেখেন এই জিনিসটা এখানে আছে, হ্যাঁ মানে ঘুরতেছে। তো আমি চাচ্ছি যে এটা থাকবে না, ডিলেটে না ক্লিক করে আমি যদি স্ক্যাপে ক্লিক করি, মানে আমাদের কিবোর্ডের ESC স্ক্যাপে যে বাটন মানে কিটা আছে সেই কিতে প্রেস করলে এটা চলে যাবে। তো এখানে আমি কন্ট্রোল ভি দিলে কিন্তু এখন আর পেস্ট হবে না, কারণ আমি যেটা কপি করছি সেই ডাটাটা ক্লিয়ার হয়ে গেছে, স্ক্যাপ দিলে ডাটাটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি জিনিসটাকে আবার কপি করলাম, কন্ট্রোল সি, আবার এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, তো পেস্ট হয়ে গেল। তো আমার ফেব্রুয়ারি মাসে যা খরচ করছি সেটা আমার এপ্রিল মাসেও খরচ হয়েছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি 5,000-এর জায়গাতে এখানে আমার খরচ হয়েছে 4,500, হিসাব করলাম এমনিতে একটা। তো এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে যে আমরা ইংলিশ লিখছি প্রত্যেকটা কিন্তু লেফট সাইডে আছে, লেফট সাইড সবগুলো কিন্তু লেফট সাইড আছে, যে সেলটা আছে সেলের কিন্তু লেফট সাইড থেকে শুরু হয়েছে। কিন্তু দেখেন নাম্বারগুলা, এই যে এগুলা কিন্তু নাম্বার 1 2 3 4 এর যে নাম্বার, এই নাম্বারগুলা কিন্তু এখানে মানে রাইট সাইড থেকে শুরু হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এক্সেলের একটা ডিফল্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী টেক্সটগুলো অল টাইম লেফট সাইড থেকে শুরু হয়, নাম্বারগুলো অল টাইম রাইট সাইড থেকে শুরু হয়। যদি আমরা একটু ডিটেলসে বলতে যাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই 1000 এর পরে যদি একটা পয়েন্ট দিই, পয়েন্ট দেওয়ার পরে এখানে 40 দিলাম, তারপর ইন্টার দিলাম। তো দেখেন এখানে কিন্তু 40 দেওয়ার পর আমি কিন্তু এখানে 40 দিছিলাম, আবার 0 দিই, দেওয়ার পর ইন্টার দিই, দেখেন কিন্তু আমার শুধুমাত্র 4 দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এখানে 40 দেখাক, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করার পর যদি আমি এই বাটনে ক্লিক করি, এই যে নাম্বারসের জেনারেলের এই যে নিচে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা 0 অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু এখানে ওই 4 দেখাচ্ছে কিন্তু এখানে 0 হয়ে আছে। তো আমি নিচেরটা তো দিয়ে দিই, সেম প্রসেস, তো আমি নিচেরটা দিচ্ছি না, আমি এটাতেই এই যে এটাতে আমি যে ফরম্যাটটা ইউজ করছি, মানে এটা যে আমি দিছি এই অ্যাপ্লাইটা করছি, এই জিনিসটা অ্যাপ্লাই করবো আমি নিচের গুলাতেও। তো সেক্ষেত্রে আমি এটাতে ধরলাম, তারপরে এটাকে আমি ফরম্যাট পয়েন্টারে ক্লিক করলে জিনিসটা আমার কি আছে না আছে সেটা কিন্তু অটোমেটিক কপি হয়ে গেছে। কপি বলতে এটা শুধুমাত্র ফরম্যাট কপি হয়েছে, মানে আমি কি স্টাইল দিছি সেটা কপি হয়েছে। তো আমি চাচ্ছি যে এটা কোথায় কোথায় দিব, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু এটাতে ক্লিক করার পর এই যে একটা প্লাস বাটন চলে আসছে এবং সাথে আসছে কি একটা ব্রাশ টুল, মানে ব্রাশ করবে। তো আমি এটাকে ধরেই কটাতে দিয়ে দিলাম, এটা আমার অটোমেটিক এটা কিন্তু ব্রাশ হয়ে গেছে, মানে এটা আমার এই ফরম্যাটে চলে আসছে সবগুলা, মানে এটাকে এই ফরম্যাটের সবগুলা এটার কপি করছে এগুলা। তো এখন একটা জিনিস দেখেন এখানে যে আমার এখানে 1000 আছে, তারপরে 4.40 আছে, এই দুটা সংখ্যা দেওয়া আছে এখানে। এখন দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু কত সুন্দর সোজা হয়ে আছে, একদম সোজা, মানে কত সুন্দর লাগতেছে। কিন্তু এখন যদি চাই যে এই লেখাগুলো আমি চাচ্ছি যে আমি লেফট অ্যালাইন করব, লেফট অ্যালাইন যদি করি তাহলে দেখেন এই লেখাটা 1000 120 300 433 এরকম আছে। তো এই জিনিসটা দেখেন এই যে পয়েন্টটা এইভাবে 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 মানে কেমন একটা কস মানে অ্যাঙ্গেল হয়ে আছে। তো এখন কিন্তু অন্যরকম লাগতেছে, জিনিসটা বোঝা যাচ্ছে না সেরকম, মানে কিরকম একটা অন্যরকম হয়ে গেছে। তো এই জন্যই নাম্বার সবসময় যদি আমরা রাইট অ্যালাইন করে রাখি তাহলে কত সুন্দর বোঝা যাচ্ছে যে পয়েন্ট এত আছে, পয়েন্ট অত আছে, এর পরে অত আছে। লেফটে এখন এটি অনেক সংখ্যা থাক, এখানে 1000-এর পরে আর 2 3টা 4টা থাক, সমস্যা নাই, তারপরেও কিন্তু আমাদের এই জিনিসটা অ্যালাইন মেনটেন করতেছে, অনেক সুন্দর আছে। আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে এই নাম্বার এবং টেক্সটের একটি ফরম্যাট। এটা এক্সেলের ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আপনি যদি কাস্টমাইজ করতে চান অন্যভাবে, মানে আপনি যদি অন্য কিছু কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনাদের ব্যবহার উপযোগী করার জন্য, কিন্তু এটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট। ডিফল্ট ফরম্যাটের কথা আমি বলে দিলাম। তো আমি এটাতে ক্লিক করলাম, পয়েন্টার দিয়ে এটা সবগুলোকে দিয়ে দিলাম, আমি পয়েন্ট রাখতে চাচ্ছি না।
তারপর এটাতে ধরে পয়েন্টের পরে ডিলিট করে দিলাম। নাম্বার এবং টেক্সটের যে ফরম্যাটটা সেটা আমরা বুঝতে পারলাম। এখন দেখি আরেকটা ফরম্যাট, সেটা হচ্ছে এখানে আমি লিখছি জানুয়ারি। এই যে জানুয়ারি যে লিখছি, জানুয়ারির পরে আমি যদি এখানে মাইনাস দেওয়ার পর 20 দিই তাহলে কি হবে? এই যে দেখেন এখানে 20 আগে চলে আসছে, আমি কিন্তু 20 পরে দিছিলাম কিন্তু 20 আগে চলে আসছে, কারণ এটাতে ডিফল্ট একটা ফরম্যাট আছে যে এটা সাল তারপরে মান্থ। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন 1/20/2020 দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমি তো এখানে জানুয়ারির পরে মাইনাস দিয়ে 20 লিখছি, কিন্তু এখানে আমার ডেট দেখাচ্ছে 1/20/2020। কেমন, তাই না? এটাই হচ্ছে এক্সেলের ডেট ফরম্যাট। এক্সেলের ডেট ফরম্যাট এইভাবে কাজ করে। এই জানুয়ারি মানে JAN লেখার ফলে ও ধরে নিছে এটা মাস, এটা ডেট ফরম্যাট ধরে নিছে, এক্সেল অটোমেটিক ধরে নিছে। যেমন আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করি, ABC লিখলাম, ইন্টার দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি ABCটা এই পর্যন্ত টেনে দিলাম। দেখেন আমার প্রত্যেকটা সেলে ABC কিন্তু কপি হয়ে গেছে, ABC 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 ABC। কিন্তু আমি যদি এপ্রিল মাসের পরে এটা ধরে যদি আমি টান দিই পর্যন্ত, তাহলে কি হবে? এই দেখেন এটা কিন্তু আর এটাও কিন্তু 3 অক্ষরই ছিল, কিন্তু তারপরেও এটা কপি হয়নি। এটা কি হয়েছে? এপ্রিলের পরে কি মাস? মে, তারপরে জুন, জুলাই, আগস্ট, এবার ডিসেম্বর পর্যন্ত চলে আসছে। এটাই বোঝা গেল যে এক্সেল ডেট ফরম্যাট এভাবে কাজ করে। তো আমি চাচ্ছি এই ডেট ফরম্যাটটা একটু কাস্টমাইজ করতে। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখেন জেনারেল লেখা আছে, জেনারেল মানে এটা আমি কিছুই করিনি, যা ফরম্যাট ডিফল্ট ফরম্যাট সেটাই আছে। কিন্তু এই যে 20 মাইনাস জানুয়ারি এটাতে ক্লিক করার পর এটা কিন্তু কাস্টম হয়ে আছে। এখানে ক্লিক করার পর এটা দেখাচ্ছে যে কাস্টম, কারণ আমি এটাতে এই যে কাস্টম করছি মানে কিছু লেখালেখি করছি, আর এগুলা ডিফল্ট ফরম্যাট, এই জন্য এটা জেনারেল দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এটাতে আরেকটু কাস্টমাইজ করতে। জানুয়ারিটা আমি 20 জানুয়ারিটা আগে যাচ্ছি, 20টা পরে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে আমি এটা সিলেক্ট করার পর কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখেন শর্ট ডেট ফরম্যাট, এখানে কিছু ফরম্যাট আছে, এটাতে ক্লিক করি তাহলে দেখেন এই যে ডেট ফরম্যাট চলে আসছে, মানে আমার পুরো ডেট চলে আসছে। কোনো কিন্তু এই জানুয়ারি বা ফেব্রুয়ারি লেখা নেই, আমার পুরো ডেট চলে আসছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে জানুয়ারি থাকবে, সাথে 2020 শুধু 20 থাকবে, 2000 থাকবে না। তো আমি এখান থেকে কাস্টমে যাওয়ার পর লং ডেটে যদি দিই তাহলে মানডে জানুয়ারি 20 2020 এরকম দেখাবে, মানে অনেক বড় ডেট দেখাবে। তাই এখান থেকে আমি যদি মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করি তাহলে আমাদের সামনে কিছু মোর মানে আর একটু কাস্টমাইজ করার জন্য কিছু ফরম্যাট দেখা দিবে। এখান থেকে আমি ডেটে ক্লিক করি, ডেটে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, 14 জানুয়ারি মার্চ মানে আগে ডেট তারপরে মাস, কিন্তু সাল দেওয়া নাই। এখানে দেখেন 14 মার্চ 2012 এটা এরকম দেখাচ্ছে যে এটাকে 2000 মানে এই ফরম্যাটে দেখাবে, প্রথমে ডেট তারপরে মাস তারপরে বছর। তো আমি আমাদের কাঙ্ক্ষিত যেটা সেটা খুঁজি, তো এখানে কিন্তু নাই। তাহলে আমরা কি করব? আমি চাচ্ছি যে এইভাবে চাচ্ছি, যে কিভাবে করব সেটা। তো এখান থেকে আমাদের কাস্টম একটা ফরম্যাট আছে, এই যে কাস্টমে ক্লিক করার পর আমি এই কাস্টমে খুঁজি, কাস্টমে আছে মান্থ, ইয়ার আছে, মান্থটা 3 অক্ষর এবং এটা 2 অক্ষর আছে, এরকম আর কিছু আছে নাই। তো আমি একটু কাস্টম করেছি, সেটা হচ্ছে যে আমাদের সাপোজ এখানে কিছুই নাই, আমি এখান থেকে চাচ্ছি যে প্রথমে মান্থ থাকবে, মান্থের 3টা অক্ষর থাকবে এম এম এম, এটা হচ্ছে মান্থের 3টা অক্ষর, মানে এম এম দিয়ে বোঝায় যে মান্থ। হ্যাঁ, তো মান্থের 3টা অক্ষর দিলাম, দেওয়ার পর আমি এখানে পেন দিলাম মানে মাইনাস দিলাম। তারপর এখানে দিব আমি ইয়ারের 2টা অক্ষর দিব না, আমি 4টা অক্ষর দিব, মানে পুরা ইয়ারটা দিব, ওয়াই 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 ওয়াই। এখন দেখেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে জানুয়ারি 2020। আমি যদি এটা ওকে দিই তাহলে কিন্তু এটাকে এরকমই দেখাবে, এই যে এরকম দেখাবে। যেমন দিয়ে দেখি, এই দেখেন জানুয়ারি 2020 এটা কাস্টম হয়ে গেছে। তো আমি যাচ্ছি 2020 থাকবে না, শুধুমাত্র 20 থাকবে। আবার কাস্টমে যাই, যাওয়ার পর আমার যেটা আছে সেটা আমি 2টা ওয়াই ডিলিট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন জানুয়ারি 2020। তো আমি চাইলে এটা ইচ্ছা করলে আমি সবগুলোতে প্রিন্ট করে দিতে পারবো। এইভাবে ধরার পরে একবার টান দিয়ে দিলাম ডিসেম্বর পর্যন্ত, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি সবগুলোতে 20 চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আমরা এক্সেলের এই যে টোটাল যে এই অপশনটা নিয়েছি, এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব, কিছু ফর্মুলাস নিয়ে কাটাকাটি করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।